আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। লাস্ট কবে আমরা উইকলি অ্যানালাইসিস করছিলাম তা আমার নিজেরও মনে নাই, কারণ আমি লম্বা টাইম খুবই অসুস্থতায় ভুগছি। তো যার কারণে আমি আর কোনো উইকলি অ্যানালাইসিসের ভিডিও দিতে পারি নাই। বাট লাস্ট যে উইকলি অ্যানালাইসিসের ভিডিওটা দিছিলাম, ভাবছিলাম যে মার্কেটটা সুইপ করব, বাট আনফর্চুনেটলি মার্কেট সুইপ না কইরা একদম পুরাপুরি লোয়ের লিকুইডিটি খাইয়া এনএফপি নিউজ থেকে বুলিশ মোমেন্টামে আসছে। এটা হইব আমি ভাবি নাই, বাট অনেকের এসএল গেছে মেবি, যাওয়ারই কথা। তবে যেই ট্রেডটা ছিল ওই ট্রেডটা যদি হইতো, মার্কেটটা সুইপ করতো, তাইলে অ্যারাউন্ড 1000 পিপসের মতো মুভ আমরা ক্যাপচার করতে পারতাম। বাট ওইটা হয় নাই, রিজিকে নাই, সো কিচ্ছু করার নেই। মার্কেট পুরাপুরি এনএফপি নিউজ হইয়া তারপরে পুরা মোমেন্টাম পাইছিল, মানে বুলিশ মোমেন্টামটা পাইছিল, সুইপ করে নাই। আচ্ছা, যাই হোক, প্যারা নাই। তো আজকে আমরা এই সপ্তাহের উইকলি অ্যানালাইসিসটা দেখি যে মার্কেট আসলে আমাদের কী বলতে চাইতেছে। অনেকেই কল্পনাও করে না যে মার্কেট এতটুকু বুলিশে মুভ দিব, অনেকেই এটা কল্পনাও করেন এতটুকু বুলিশ মুভ দিব। বাট আমি এটার ইন্ডিকেশন বহুত আগে দিয়ে রাখছিলাম যে মার্কেট এই যে এই জায়গায় আটকায় গেছে, এই যে মার্কেটটা এখানে আটকায় গেছে, এর মানে হচ্ছে একটা বড় অপরচুনিটি, মার্কেট খুব বড় একটা মুভ দিতে যাইতাছে। বাট আমগোর রিজিকে নাই, দ্যাটস ওয়াই আমরা যে মুভটা অ্যাকচুয়ালিটিতে পাওয়ার কথা সেটা প্রপার জায়গা থেকে ধরতে পারি নাই, কারণ মার্কেট সুইপ করে নাই। যাক, রিসেন্ট মার্কেট এখন আমরা দেখতে হইব যে আসলে বর্তমানে কী চলতেছে মার্কেটের মধ্যে। বর্তমানে মার্কেটটা ওভারঅল হাইয়ের দিকে যাইতেছে, মানে মার্কেট পুরাপুরি বুলিশ, বেয়ারিশের কোনো চিহ্ন মার্কেট দিকে নাই, মানে কোনো বেয়ারিশের চিহ্ন নাই। ঠিক আছে, যদি আমরা ডেলি টাইম ফ্রেমের ক্যান্ডেল দেখি, সব একটানা বুলিশ ক্যান্ডেল। মাঝখানে একটু মার্কেটটা একটু রেস্ট করছে, একবার রেস্ট করছে, আর এইখানে 1-2 দিনের মতো একটু রেস্ট করতেছে। তার কারণটা কি? তার কারণটা হইতাছে যখনই মার্কেটটা রেস্ট করতেছে তার মানে হচ্ছে মার্কেটটা আরেকটা অপরচুনিটি দিতেছে। হয়তোবা এই অপরচুনিটি নিচের দিকে ফাটবো, অথবা এই অপরচুনিটি উপরের দিকে ফাটবো। যেই দিকেই ফাটে মার্কেটটা খুব বড় একটা মোমেন্টাম দিব। ঠিক আছে, এই তো আছে মার্কেটের অভ্যাস। সো কোনো না কোনোভাবে মার্কেট আবার এই যে এতটুকু মুভ দেওয়ার পর এখানে আটকাইছে, এটা একটা উইকনেস দেখাইছিল। ঠিক আছে, এটা সবাই একটা উইকনেস হিসাবেই ধরছে। আর আমার মতো প্রচুর প্রচুর মানুষ ভাবছিল যে এই মোমেন্টামটাই, যেহেতু বড় বড় নিউজ ছিল মার্কেটের ভিতরে, এই লোটারে ব্রেক করব। আমারও টার্গেট ছিল। বাট যখন দেখছি যে না, মার্কেট এখানে সুইপ করে ফেলাইছে, এখানে একটা সেট তৈরি হয়েছে, সেটা হচ্ছে আপনার রেজিস্ট্যান্স উইল বিকাম সাপোর্ট টাইপের একটা সেট, যেগুলো আরও পরে আস্তে আস্তে প্রপারলি শিখতে পারবেন, প্যারা নাই। তো এই হচ্ছে ঘটনা। সো আমি একটা কাজ করি, আমি মূলত এই জিনিসটা বুঝাইলাম যে এই উইকনেসটা কি আসলে কাজে লাগছে? লাগে নাই, কারণ উইকনেস দিয়ে তো ব্রেকআউট করতে পারে নাই। যেহেতু ব্রেকআউট করতে পারে নাই, উল্টা রিজেক্ট করছে, তার মানে মার্কেট এখনও পুরোপুরি বুলিশ। কেউ যদি ভাবে যে মার্কেট বিয়ারিশ আয়া পড়ছে, তাহলে সেটা হইতেছে ওনার ভুল ধারণা, কারণ মার্কেট এখনও পুরোপুরি বুলিশ। আর মার্কেট এমন একটা লেভেল থেকে রিজেক্ট করছে নিজেরে, যেটা বোঝায় যে মার্কেট এখন আরও বুলিশের দিকে যাইবো। আর বড় বড় যেই আছে, হেজ ফান্ড আছে, ওগুলো টার্গেট হইতেছে 4000-এ মার্কেটে নিয়ে যাওয়ার, এটা বহুত আগের থেকে আমরা জানি। সো ওই হিসাবে আমরা বুঝি যে মার্কেট আরও বুলিশের দিকে পাম্প করবো, এত সুন্দর পাম্প কিন্তু কোনো হেজ ফান্ড ছাইরা দিব না। তো বুঝতেই পারতেছেন ক্লিয়ারলি। তো একটা কাজ করি, আমরা একটু অ্যানালিসিসটা মান্থলি টাইম ফ্রেমের থেকে শুরু করি। ঠিক আছে, আচ্ছা, যা যা আছে সব কিছু একটু ক্লিয়ার করে দিই। আমি ক্লিয়ার করে দিলাম সব কিছু যা আছে। সো আমরা এখানে কি দেখতে পারতেছি মান্থলি টাইম ফ্রেমে, এই জায়গাটার কথা আশা করি সবার এখনও মনে আছে। আমি বলছিলাম যে মার্কেট খুবই বাজে অবস্থায় আছে, কারণ এই যে 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, টানা 4টা মাস মার্কেটটা জাস্ট একটা রেঞ্জের ভিতর আটকায় ছিল, তাই না? ওকে, এখন এই যে একটা রেঞ্জের ভিতরে মার্কেটটা আটকায় ছিল, মার্কেটটা কখন পুরো মোমেন্টাম দিছে একটা জিনিস খেয়াল করেন। মার্কেট পুরো মোমেন্টাম দিছে হচ্ছে এই ক্যান্ডেলের রেঞ্জ থেকে যখন বের হয়েছে, ঠিক তাই না? এই ক্যান্ডেলের রেঞ্জ থেকে যখনই মার্কেটটা বের হয়েছে, এই যে ব্রেকআউটটা মারছে, তারপরে মার্কেটের আর কেটে আটকায়। আর আমি এটা অনেক আগে বলে রাখছিলাম অ্যানালাইসিসের ভিতরে, যেই দিন দেখবেন যে মার্কেট এই দিকে লাস্ট ক্যান্ডেলের রেঞ্জটারে খালি ব্রেকআউট দেখাইবো, ঠিক আছে, অথবা নিচের দিকে লাস্ট ক্যান্ডেলের বডিটারে, মান্থলি ক্যান্ডেলের বডিটারে স্ট্রংলি ব্রেক দেখাইবো, তার মানে বুঝবেন ঘটনা হয়ে গেছে, ওই ডিরেকশনে মার্কেটটা ভালো একটা মুভ দিব। বাট আমরা আগেতেই জানি মার্কেটটা যেহেতু এই জায়গায় আটকে গেছে, গোল্ডের মার্কেট টার্গেট উপরের দিকে। সো এই জায়গাতে যখনই বাড়াইবো মার্কেটে টার্গেট হিউজ উপরে, আর এই জায়গাতে বাড়ানোর পরে মার্কেট অনেক মুভ দিছে। এখন যারা ধরতে পারছে পারছে, আর যারা পারে নাই সমস্যা নাই। মার্কেট সারা জীবন আছে, হিউজ মুভ দিব। প্রত্যেকটা বিষয়ের একটা প্রসেস হিসাবে নিতে হইব, একটা লার্নিং পারপাস হিসাবে নিতে হইব। ঠিক আছে, মার্কেটে আর্নিংয়ের থেকে লার্নিং বেশি যারা করব ওরাই সাকসেস হইব, আর নাইলে সম্ভব না এই মার্কেট থেকে প্রফিট করা। সব যাইব, ঠিক আছে, সব পকেট খালি হয়ে যাব। সো মান্থলি টাইম ফ্রেমটা আমরা দেখলাম।
আর আমি বলে দিলাম যে রেঞ্জ, আমার যে ক্যান্ডেলস্টিক সাইকোলজি আছে সেটার ভিতরে একটা টপিক আছে যে এই ক্যান্ডেল রেঞ্জ রিজেকশন, ঠিক আছে। এই ক্যান্ডেলের রেঞ্জে কী করছে হয়, রিজেকশন করে নেই, ক্যান্ডেল রেঞ্জ ব্রেকআউট করছে। সো মার্কেটের পুরো মোমেন্টাম দেখাই দিছে। আমরা একটু উইকলি টাইম ফ্রেমে যাই। উইকলি টাইম ফ্রেমের মধ্যে আসার পরে আমি মনে করি যে সবার এখনও মনে আছে এই জায়গাগুলো, এই এই জায়গাগুলো সবার এখনও মনে আছে আশা করি, ঠিক আছে। সো আমগোর যে লাস্ট টার্গেট ছিল সেই টার্গেটটার কিন্তু মার্কেট এইখানে পুরোপুরি নষ্ট করে দিছে, তাই না? বাট প্যারা নেই, চিল। যেই দেখেন, যেই মার্কেটটা এই যে রেঞ্জ থেকে বের হয়েছে ব্রেকআউট, এই যে রেঞ্জ ছিল না, এই রেঞ্জ থেকে বের হয়েছে ব্রেকআউট, সেই মার্কেটের মোমেন্টাম দেখছেন, এই হইতেছে ঘটনা। এখন কথা হইতেছে এটা কেন দেখাইতেছি, এই যে রিসেন্ট মার্কেট দেখেন, মার্কেট যখনই রিভার্স করবো মার্কেট একটা উইকনেস দেখাইবো। এই যে মার্কেটটা এক টানা এতটুকু বুলিশ মুভ দিছে, এই বুলিশ মুভের ভিতরে কোনো উইকনেস দেখতে পারতেছেন কেউ? কোনো উইকনেস আছে? নাই। আমি আরেকটু জুম করি, এবার দেখেন তো, এই লাস্ট 3টা ক্যান্ডেলই আমি ধরলাম, ঠিক আছে। এই ক্যান্ডেলের রেঞ্জ এটুক ব্রেকআউট, এই ক্যান্ডেলের রেঞ্জ এটুক ব্রেকআউট, কোনো প্রকারের বিন্দু পরিমাণে, এটা কিন্তু উইকলি টাইম ফ্রেম, এক সপ্তাহের ক্যান্ডেল, একটু মানে একটু কি আছে, মানে কি কয়, উইকনেস আছে? নাই। এই যে লাস্ট একদিনের যে সিলিংটা আসছিল, ওই সিলিংটা আসার কারণটা কী ছিল? উইকলি টাইম ফ্রেম এন্ড হইব, সো মার্কেট উইক ক্রিয়েট করবো। আমি ক্যান্ডেলস্টিকের সাইকোলজিতে গেলে এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করবো ইনশাল্লাহ। সো আমরা কোনো উইকনেস দেখতে পারতাছি না। তো কেউ যদি ভাবেন যে মার্কেটটা আপনার সেলিং আসবো, বর্তমানের সিচুয়েশন যা দেখতেছি মার্কেটের ভিতরে, ওই আশা ছেড়ে দেন, ভুল ধারণার লেবুয়ে আছেন, অ্যাকাউন্ট ক্লিয়ার করে, মানে অ্যাকাউন্ট খালি হয়ে যাবে আপনার, ঠিক আছে। এখন কথা হইতেছে যে আমি এই জিনিসটা একটু লাইন চার্ট দিয়া, সরি একটা ট্রেন্ডের লাইন দিয়া ড্র করে রাখি, এটা আমার কাজে লাগবো। কেন আমি এখন অবধি মার্কেটটারে বুলিশ বলতাছি, ঘটনাটা কি? এই ক্যান্ডেলের হাই, এই ক্যান্ডেলের হাইটারও আমি একটু মার্কিং করে রাখি, ঠিক আছে। এই ক্যান্ডেলের হাই হচ্ছে এইটুক, ওকে, এটা মার্কিং করে রাখলাম আমি, ওকে। সো উইকলি টাইম ফ্রেমে আমরা দেখতেছি কোনো উইকনেস নাই, মার্কেট এখনও ওর ট্রেন্ডে আর ডিরেকশনে অটুট আছে। লাস্ট যে একটু সেলিং টেলিং আসছিল সেটা জাস্ট উইকলি টাইম ফ্রেম এন্ড করার লেগে, ওর ক্যান্ডেলটারে এন্ড করার লেগে একটা উইক তৈরি করছে, মানে হাই তৈরি করছে, শেষ। এবার আমরা ডেলি টাইম ফ্রেমে আসি। এই যে দেখেন ডেলি টাইম ফ্রেম, ডেলি টাইম ফ্রেমের ভিতরে যখন আসছি আমরা এই বিন্দু পরিমাণ রিজেকশন দেখতেছি। এই ক্যান্ডেলের বডিটা যদি এই লেভেলের নিচে ক্লোজ থাকতো, এর তুটুকের ভিতরে ক্লোজ থাকতো, তাইলে আমরা একটা আশা করতে পারতাম যে সেলিংটা আসতে আসতে একটা কোনো না কোনোভাবে সেই সেলিংটা ভ্যালিড। আচ্ছা, তারপরে এখনও আমরা কি কারণে মার্কেটের সেলিং বলতাছি না এতটুকু সেল আসার পরেও? সেটার ঘটনা কি? সেইটার ঘটনা একদম সিম্পল। এখনও মার্কেট কেন সেলিংয়ের ইন্ডিকেশন দেয় নাই? কারণ মার্কেটের লাস্ট যেই প্রপার এরিয়া আছে, এইটা একদম প্রপার। আমি একটা কাজ করে লাইন চার্ট করি। এই যে লাইন চার্ট করার পরে কি দেখতেছেন একটু খেয়াল করেন তো, আমি একটু ক্লিয়ার করি এই জায়গাটা। এবার দেখেন তো লাইন চার্ট করার পরে কি দেখতে পারতেছেন, এইটা হইতেছে একটা এজ এ সাপোর্ট হিসাবে কাজ করতেছে। আর এই সাপোর্টটারে আমি এই কারণে দাগ দিছি যে লাস্ট রেঞ্জ হইতেছে মার্কেটের এইটা। যদি এনি বাই চান্স মার্কেট এইটারে ব্রেকআউট দেখাইতো কোনো একটা ক্যান্ডেল দিয়া, তারপরে একটু উপরের দিকে যাইতো, আমরা ভাবতাম যে মার্কেটটা পুল ব্যাক নিতে যাইতেছে। বাট মার্কেট কী করছে দেখেন তো, মার্কেট ওরে কী করছে, আমি আরেকটা নেই, লাইন চার্ট নেই এখানে, সরি আমি দুঃখিত, ভুল বলতেছি, মাথা বেশি একটা কাজ করতেছে না, শরীর ভালো না দেখা। আরেকটা আমরা ট্রেন্ডের লাইন নিলাম, হরিজন্টাল লাইন, যেটাতে আমরা দেখবো আসলে কি হইতাছে এখানে। দেখেন তো এবার এই জায়গাটারে, সেম জায়গাটারে এই রিজেকশনটা হচ্ছে এখানে দিছিল, আর এই জিনিসটারে আমি কপি করে এখানে বসাই। দেখেন এটা মার্কেট কী বলতেছে, সুইপ মানে কিন্তু রিজেকশন। সুইপ কী জিনিস এইগুলো আমরা পরে স্মার্ট মানি থেকে আরও ভালো করে শিখবো। সুইপ মানে হচ্ছে এক ধরনের রিজেকশন, নিচের লিকুইডিটিরা মার্কেট খায়া দিয়া তারপরে বুম, ঠিক আছে। সো এই কাজটা করছে, সো রিজেক্ট করছে। আর যেহেতু রিজেক্ট করছে, আমরা আরেকটা জিনিস কি জানি, আমাদের উইকলি টাইম ফ্রেমের ক্যান্ডেলের যে আগের দিনের মানে আগের সপ্তাহের উইকলি টাইম ফ্রেমের হাইকে ছিল এইটা, একে তো মার্কেটটা এই হাইরে স্ট্রংলি ব্রেকআউট করছে, দেন মার্কেটে অ্যাগ্রেসিভ সেলিং আসছে সেটা ম্যাটার করে না, বাট ব্রেকআউট কি করতে পারছে? পারে নাই। কি করছে? সুইপ করছে, ডাবল রিজেক্ট করছে। এর মানে এইটাই বোঝাইতেছে যেই অ্যাগ্রেসিভ আপট্রেন্ডে মার্কেট ছিল, এই সপ্তাহেও সেম অ্যাগ্রেসিভ আপট্রেন্ডে মার্কেট আছে। ক্লিয়ারলি বুঝছেন আশা করি? ওকে, তারপরের বিষয় হইতাছে যে আমগর দেখতে হইব যে বর্তমানে আমরা ডেলি টাইম ফ্রেমে আছি। এখন ডেলি টাইম ফ্রেমের হিসাবে আবার কি হইতাছে, আর একটা জিনিস খেয়াল করেন,
এই জায়গাটা হইতাছে এরকম একটা জায়গা যেই জায়গায় মার্কেটটা কিছুটা সময় একটা রেস্ট নিয়ে একটা ইম্পালসিভ মুভ দিছে। ইম্পালসিভ মুভ করতে দেয় কারা দেয়, এটা স্মার্ট মানিতে গেলে শিখতে পারবেন। মার্কেটের অপারেটরগুলোর ফুটপ্রিন্ট হইতেছে এই ইম্পালসিভ মুভগুলা। ইম্পালসিভ মুভের ভিতরে ইমব্যালেন্স তৈরি হয়, ফেয়ার ভ্যালু, এই জিনিসগুলো একই। সো অর্ডার ব্লক তৈরি হয়। সো এই জিনিসগুলো হইতেছে ফুটপ্রিন্ট অপারেটরগুলো। সো এই ইম্পালসিভ মুভ আম করে কি বলে, এই ইম্পালসিভ মুভ আম করে বলে যে মার্কেটের মধ্যে বড় ভাইরা এখনও আছে এই জায়গার ভিতরে। সো যদি এই জায়গাটার ভিতরে যেহেতু বড় ভাইরা বৈশা আছে, যদি ওরে ব্রেক করতে পারে তার মানে বুঝবো যে ফুটপ্রিন্ট চেঞ্জ, মার্কেটটা উপর দিয়ে গেলে আমরা সেল নিমো। বাট সেই ফুটপ্রিন্ট কি এখনও হয়েছে? হয় নাই। তার মানে কেউ ভুলে এখনও সেলিংয়ের চিন্তা ভাবনা করেন না। দেন হচ্ছে আরেকটা জিনিস খেয়াল করেন, এইখান থেকেও মোটামুটি একটা সেলিং ইম্পালসিভ মুভ আসছে, যদিও এখানে রিজেক্ট করছে, তারপরেও এইখান থেকে একটা প্রবাবিলিটি আছে হালকা সেল আসার মতো। যদি সেল আসে হালকা পাতলা একটা সেল নিতে পারেন। কতটুকু পর্যন্ত? সেইটা হইতাছে এইখানে যে আরেকটা মোমেন্টাম পাইতেছে সেই মোমেন্টামের ডিমান্ড পর্যন্ত, এর বেশি না। যদি নতুন করে ওরা ব্রেকআউট করে তাহলে নতুন করে প্ল্যানিং করতে হইব যে হ্যাঁ এবার ওরা ব্রেকআউট দেখাইছে সেলিং ডিরেকশনের দিকে, এবার আমরা প্রত্যেকটা পুল ব্যাক থেকে সেলিংয়ের জন্য এন্ট্রি নিতে পারি। বাট আমগোর বর্তমানের ফুটপ্রিন্ট কি বলতেছে মার্কেট, যে মার্কেট কোনোভাবেই বিয়ারিশ না। ঠিক আছে, মার্কেট কোনোভাবেই বিয়ারিশ না, মার্কেট এখনও বুলিশ। এইখানেও বুলিশ সিমটম দিছে, এইখানেও বুলিশ সিমটম দিছে, ইভেন এইখানে অ্যাঙ্গালফিং করে দিছে। এতটুকু মার্কেটের ক্ষমতা। পুরা দিন মার্কেটটা এইদিকে ঘোরাঘুরি করে দিন শেষে একদম স্ট্রং ব্রেকআউট দিয়ে দিছে। সো এখন অবধি মার্কেট সেলিং না। তবুও যদি আমরা এইখানে যেহেতু একটা ভালো সেলিং আসছিল, বড় টাইম ফ্রেমের সেলিং, ওই সেলিংয়ের পাওয়ার দিয়ে এই মার্কেটটা এই ব্রেকআউটটা করার পরে এতটুকু পাওয়ার দিয়ে এখান থেকে সেলিং আসছে, মানে কিছু অপারেটর এখানে সেলে বসে আছে অ্যাজ এ সাপ্লাই হিসাবে। যদি এই সাপ্লাইয়ের রিজেকশনটা আমরা পাই এইখান থেকে, তাহলে ওই রিজেকশন থেকে আমরা সেলের ট্রেড নিব। টার্গেট থাকবো এখানে একটা ডিমান্ড আছে, ডিমান্ড পর্যন্ত টার্গেট শেষ, এর বেশি বড় লোভ করা দরকার নেই। আর যদি দেখি যে ভালো একটা সেলিং দিয়ে টার্গেটের ব্রেকআউট করে দিচ্ছে, তারপরে প্রত্যেকটা পুলব্যাকে আমরা সেলিংয়ের ট্রেড নিতে পারবো। সিম্পল প্ল্যানিং। আমি আশা করি ডেলি টাইম ফ্রেমটাও বুঝাইতে পারছি কেন বলতাছি। এটা হইতাছে ডেলি টাইম ফ্রেমের কাহিনী, সব দিকে মার্কেট আম করে বলতাছে এখনও ডেলি টাইম ফ্রেম অনুযায়ীও মার্কেট বুলিশ। মার্কেট জাস্ট লিকুইডিটিটা মেনটেন করার জন্য আসছে এখানে। আর আমি আগে বইলা রাখছিলাম কিছু স্ট্রাকচারের কথা, যেগুলা গোল্ডের মার্কেট বিশেষ করে আমি একটু পরে এগুলো বলবো। আগে ভিডিওটা বাকিটা কন্টিনিউ করি তারপরে। এবার 4 ঘন্টার টাইম ফ্রেমে আমরা একটু যাই ডেলি টাইম ফ্রেম থেকে। দেখেন 4 ঘন্টার টাইম ফ্রেমে আসার পরেও আমরা কিন্তু এখনও একই বিষয় দেখতে পারতাছি। একটা ক্যান্ডেল, জাস্ট একটা ক্যান্ডেলও কি আমার এই লেভেলের ব্রেকআউট করতে পারছে নিচের দিকে, বা ব্রেকডাউন যেটাই বলেন করতে পারছে? পারে নাই। রিজেকশন ব্রেকআউট কিন্তু এখন হয় নাই, ব্রেকডাউন বলেন যেটাই বলেন হয় নাই। মার্কেট পুরো অ্যাগ্রেসিভ, এখনও বাইংয়ের দিকে আছে। কারণ মার্কেট যেহেতু হায়ার টাইম ফ্রেম দিকে পুরো বুলিশের দিকে দৌড়াইতেছে, মার্কেট যতক্ষণ পর্যন্ত হায়ার টাইম ফ্রেমেই বেয়ারিশের সিমটম না দিব, কেউ সেলিং এ ট্রেড নিতে পারতেন না চাইলেও। ঠিক আছে, হ্যাঁ, যদিও এইখানে এই মার্কেটের যেই ইন্টারনাল সিচুয়েশন আছে মোটামুটি 4 ঘন্টার টাইম ফ্রেমে, সেইখান থেকে আমরা সেলিং এ ট্রেড নিছি। বাট টার্গেট কতটুকু আমগোর, এইটা হইতেছে আমগোর বাধা রাস্তার, আমগোর রুট ব্লক হইতেছে এইটা। কারণ আমরা ফুললি আপ ট্রেন্ডের ভিতরে আছি, আর এইটা হইতেছে আমার ফুটপ্রিন্ট অনুযায়ী লাস্ট লেভেল, যেইটারে মার্কেট ব্রেক করলে তারপরে আমরা সেলিংয়ের দিকে যাইতে পারবো। বাট আপাতত আমরা যদি সেল করিও এইখান থেকে কতটুকু আমগোর সেলের রেঞ্জ এটুকু পর্যন্ত। আর ইদানিংই মার্কেটের ভিতরে যেই একটা নিউজ মুভ আসছিল, আমার লাইফে আমি কোনো দিন এত বড় নিউজের মুভ দেখি নাই। মার্কেট এত মানুষের বাস দিছে, অ্যারাউন্ড 570 পিপসের মতো সেলিংয়ের মানে নিউজ ইম্প্যাক্টের মুভ আসছে। আমি আমার লাইফে কোনো দিন এত বড় নিউজের মুভ দেখি নাই গোল্ডের মার্কেটে। আমার এক্সপিরিয়েন্স, আমি নিজে বই এত বড় মুভ দেখছি মার্কেটে, 570 পিপসের মতো সেলিং মানে নিউজ ইম্প্যাক্টের মুভ। সো বুঝতে গো, যদি মার্কেটটা এত বড় একটা নিউজের মুভ পাওয়ার পরেও যেহেতু মার্কেটটা এই লেভেলটারে ব্রেকআউট করতে পারে না, যেহেতু এইটাই আমার লাস্ট স্ট্রং লেভেল, এইটারে ব্রেকআউট করে দেওয়া মানে হইতেছে মার্কেট পুরোপুরি সেলে চলে যাওয়া। বাট এতটুকু নিউজের প্রেশার পাওয়ার পরেও মার্কেট কি করতে পারে নাই, ব্রেকআউট করতে পারে নাই বা ব্রেকডাউন করতে পারে নাই। মার্কেট রিজেক্ট করে বুলিশের দিকে মুভ দিয়ে দিছে। ইভেন বুলিশের সব সিমটম, এই যে হাই ব্রেক, রেজিস্ট্যান্স ব্রেক, সব ব্রেক করে দিছে। তার মানে মার্কেট বলতেছে আমি পুরোপুরি আপ ট্রেন্ডে এখনও। আশা করি সব ধরনের লজিক দিতে পারছি যে মার্কেট কী করতে চাইতেছে এখনও। ওকে,
আর লাস্ট যে সেলিং মুভটা আসছিল অ্যাগ্রেসিভ নিউজ ইম্প্যাক্টের কারণে, সেটা কোন জায়গার থেকে? জাস্ট এই উইক লেভেলের ভিতর থেকে, ঠিক আছে? যদি আমরা এই উইকের ভিতর থেকে এমন কোনো সেলিংয়ের সিমটম পাই 30 মিনিটের টাইম ফ্রেমে, 1 ঘন্টার টাইম ফ্রেমে, তো সেই ক্ষেত্রে আমরা সেলিংয়ের দিকে মুভ নিতে পারবো। আর আমগো টার্গেট কেটা থাকবে এবার সেইগুলো নিয়ে কথা বলে, ঠিক আছে? আমগো টার্গেট থাকবে হচ্ছে রিসেন্ট ডিমান্ড কেটা, এইটা একদম রিসেন্ট ডিমান্ড, ঠিক আছে? আর কারে ব্রেক করে দিলে আমরা পুরোপুরি বুঝবো যে মার্কেট সেলে, এই যে হরিজন্টালটা ড্র করছি আমি, এই যে হরিজন্টালটা ড্র করছি, এই লেভেলটা যদি মার্কেট ব্রেক করে তখন আমরা বুঝবো যে হ্যাঁ এইবার আমরা হায়ার টাইম ফ্রেম থেকে পুরো সেলিংয়ের দিকে গেছি, আমরা সেলিংয়ের দিকে ট্রেড নিতে পারি। বাট এই ক্ষেত্রে আবার কিছু কন্ডিশন আছে, কতক্ষণ পর্যন্ত আমরা সেলিং দেখতে পারবো। গোল্ডের মার্কেট কিন্তু পুরো বুলিশের দিকে নিজের মোমেন্টাম বা স্ট্রাকচারাল শিফট দেখায় দিছে, বাট মানে আমরা কতক্ষণ পর্যন্ত সেল ধরতে পারবো, ডিমান্ড কোন কোন জায়গায় আছে আমাকে সেইগুলো দেখতে হবে এবার, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমি একটা কাজ করি, আমি একটু পিছনের দিকে যাইয়া আমার ওকে যে জিনিসগুলো দেখাইতেছিলাম, একটু উইকলি টাইম ফ্রেমের দিকে আরেকবার আসি এবার, সরি ডেলি টাইম ফ্রেমের দিকে। ডেলি টাইম ফ্রেমে মূলত ছিল। এবার দেখেন ডেলি টাইম ফ্রেমে আমি যেটা বলতেছিলাম, আমি একটু লাইন চার্ট করি, ঠিক আছে? আমি কিন্তু সব কিছু বোঝাই দিয়েছি কেন বুলিশের দিকে মার্কেটটা আছে। এবার আমরা একটু লাইন চার্ট করলাম। লাইন চার্ট করার পর আমরা এখানে কী দেখতেছি একটা জিনিস খেয়াল করেন তো, মার্কেটটা এতটুকু অ্যাগ্রেসিভ বুলিশ মুভ দেওয়ার পরে এই জায়গায় কয়েকটা দিন মার্কেটটা হোল্ড করছে, ধরেন যে কয়েকটা দিন হোল্ড করলো, মার্কেটটা স্টপ হইলো, ঠিক আছে? তারপরে হচ্ছে মার্কেট কী করলো, অ্যাগ্রেসিভ মুভ দিয়ে এই লেভেলটার ব্রেকআউট করছে। এখন মার্কেটের ভিতরে যেহেতু এই লেভেলটা থেকে এত বড় একটা ইম্পালসিভ মুভ আসছে, এতটুকু পাওয়ার মার্কেট করতে পাইছে, এই জায়গার থেকে পাওয়ারটা পাইছে। তার মানে এখানে কারা বসে আছে? বড় ভাইরা। এই বড় বাইগরে যদি মার্কেট ব্রেক করে নিচের দিকে নামতে পারে, তার মানে মার্কেট কাগর দখলে যাব, সেলের দখলে যাব। মার্কেট কি পারছে সেটা? চলেন আমরা একটু লাইন চার্ট থেকে এবার ক্যান্ডেল স্টিকের চার্ট করি। দেখেন একদম যা বলছি তা মার্কেট দেখাইতেছে। এই যে এই লেভেল, মার্কেটে এত অ্যাগ্রেসিভ মুভ, বাট মার্কেটে বড় বাইরা সেলিংয়ের দিকে মার্কেটে যাইতে দেয় নাই, ঠিক আছে? যাইতে দেয় নাই। কিন্তু মার্কেট যতক্ষণ পর্যন্ত এতটুকুর ভিতরে আছে, মার্কেট ওর উইকনেসের লেভেলের ভিতরে আছে। যখন মার্কেটটা আমরা দেখবো যে এইখানে যেমন বডি দিয়ে ব্রেকআউট করছে, আমি এতক্ষণ দেখাইছিলাম না যে উইকলি টাইম ফ্রেমে কেমনি বডি দিয়ে ব্রেকআউট করছে, মান্থলি টাইম ফ্রেম বডি দিয়ে ব্রেকআউট করছে। যখন এই লেভেলটারে মার্কেটটা বডি দিয়ে ব্রেকআউট করে দিব ডেলি টাইম ফ্রেমেই, তখন আমরা বুঝবো যে হ্যাঁ এবার এই উইকনেস যে লেভেলটা আছে মার্কেটের, যেখানে মার্কেটটা আটকায় ছিল, সেই লেভেলটা থেকে মার্কেটটা বের হয়েছে। এবার মার্কেট আরও বুলিশের দিকে দৌড়ানি শুরু করব, যেটা মার্কেট এতক্ষণ ধরে দেখাইতে আসছিল যে আমি এখান থেকে রিজেক্ট করছি, আমি বুলিশের দিকে যাবো। তো এই ক্ষেত্রে এইখান থেকে যে রিজেক্টটা করছে সেটা কোন ধর্মটা পালন করছে বা কোন টাইপের রিজেকশন নিছে। আমি একটা জিনিস শিখায় আসছিলাম, এসবিআর আরবিএস, আমি যখন সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের ভিডিও বানাইছিলাম, যেটা দেখেন নাই দেখে আসেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন ফরেক্স ট্রেডার ভিডিও চ্যানেলের মধ্যে। সো এইখানে আমাদের যে লেভেল আছে, এইখানে একটা সাপোর্ট, এইখানে একটা সাপোর্ট, দেন ব্রেকআউট। তাইলে এইটা কি আমার সাপোর্ট, রেজিস্ট্যান্স, এটা হচ্ছে কি আমার সাপোর্ট, তাই না? এই তো আমার এরিয়া। দেখেন তো মার্কেট অ্যাকচুয়ালিটিতে কোন জায়গা থেকে মুভটা করছে, আমার সাপোর্ট থেকে না, সাপোর্ট থেকে মুভ করছে। তার মানে কি হলো, এটা ছিল আমার রেজিস্ট্যান্স, এই জায়গায় ছিল আমার সাপোর্ট। তাহলে এই রেজিস্ট্যান্সটা এখন আমার কী হইব, সাপোর্টে কনভার্ট হয়ে যাব না? যেহেতু এটা আগে একটা রেজিস্ট্যান্স ছিল, ওই রেজিস্ট্যান্সটা এখন বায়ারের দখলে চলে গেছে, তাহলে রেজিস্ট্যান্সটা এখন সাপোর্টের মতো কাজ করব, সেম ওই ধর্মটা মার্কেট পালন করছে। সো আমরা কেন ট্রেডিংয়ের ভিতরে সাকসেস পাই না? কারণ আমরা সঠিক পথগুলো অবলম্বন করি না, সঠিকভাবে মার্কেটটা দেখি না। মার্কেটে প্রফিটেবল ট্রেডার হইতে গেলে অনেক কিছু জানা লাগবে না, জাস্ট সিম্পল লজিক দিয়ে মার্কেটে প্রফিটেবল ট্রেডার হওয়া যায়। বাট অনেক কিছু জানলে কি হয়, নিজের ভিতরে কনফিডেন্সটা বাড়ে, যে আমি এত এত টপিক জানি, প্রত্যেকটা টপিকে অ্যাজ একটা কনফ্লুয়েন্স হিসাবে আমি ইউজ করা, আমি মিলামু মার্কেটের মধ্যে, দেখবো যে কতগুলা কন্ডিশন আমার মার্কেটে বর্তমানে সিচুয়েশনের সাথে অ্যাটাচ খাইতেছে, সেইটা আমার বুঝতে হইব, ঠিক আছে? সো আমরা এই কাজগুলো করতে পারি না, বিদায় আমগোর সমস্যা। ওকে, তাহলে এই জায়গায় যারা যেই মানুষগুলা বুঝে এখন যে মার্কেট এখানে কি হইতে পারে, যেহেতু এখানে এখন বায়াররা আছে, যদি এখান থেকে মার্কেটটা আমরা রিজেক্ট পাই, তাহলে আমরা কি ট্রেড করতে পারবো, বাইংয়ের ট্রেড করতে পারবো। সিম্পল যদি 4 ঘন্টার টাইম ফ্রেমে যাই, মার্কেট দেখে আপনার মাথা নষ্ট হয়ে যাবে যে এত সুন্দর মার্কেটে আমরা ট্রেড নিতে পারি নাই, ঠিক আছে? এত সুন্দর মার্কেটে আমরা ট্রেড নিতে পারি নাই। দেখেন
একদম আমার যে এক্সট্রিম লেভেল সেটা হইতেছে আমার এই ইউলো কালার বক্স, ঠিক আছে। এটা হচ্ছে কি আমার একদম স্ট্রং লেভেলের যেই এক্সট্রিম লেভেলের আমার ডিমান্ড আছে সেইটা, যেইটারে মার্কেটটা ব্রেক করে দিতেছে, মানে বডি দিয়ে মার্কেট পুরোপুরি সেলে, বাট মার্কেট সেটা পারে নাই। পাশাপাশি আমি একটা ফ্লিপ লেভেল শিখাইছিলাম, এইটা আমার এজ একটা ফ্লিপ লেভেলের মতো কাজ করব এই পুরাটার আমি একটা রেঞ্জ হিসাবে নিলে, ঠিক আছে। সো আমার কাছে দুই ধরনের জোন থাকে, আর এই দুইটা জোনই আমাকে ড্র করতে হইব কারেন্ট মার্কেট নিয়ে কাজ করতে গেলে। তবে সেই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করেন তো, এই জায়গায় এই একটা ক্যান্ডেল এই সবগুলারে ডোমিনেট করতেছে না, এই গ্রিন ক্যান্ডেলটা সবগুলারে ডোমিনেট করতেছে। সো আমার টার্গেটেড ক্যান্ডেল হইতেছে এইটা। তার মানে আমার পুরা জোন আসে আমার হাতের ভিতরে এই পুরাটা, তাই না? বাট আমি কি করবো, এই জোন দেখে আমি ট্রেড নিয়ে নিবো? জীবনেও না। আমগোর কী করতে হইব, জাস্ট কনফার্মেশনের জন্য ওয়েট করতে হইব যে আসলেই কি এইখান থেকে রিজেক্ট আসতেছে কি না। যদি এই জোনের থেকে আমরা লেভেলে ড্র করছি ডেলি টাইম ফ্রেমে, উইকলি টাইম ফ্রেমে, যে এই লেভেলটারে ব্রেকআউট যদি করে স্ট্রংলি, তাইলে আমরা বিয়ারিশের দিকে যাইতে পারি। এখন কি আসলে এই লেভেলটারে ব্রেকআউট করতে পারতাছে না? রিজেকশন। তারপর হচ্ছে এই দুইটা কি বলে, আমি এটা হচ্ছে আমার একটা ক্যান্ডেলিস্টিক সাইকোলজির ভিতরে পড়ে, আমার ব্যক্তিগত ক্যান্ডেলিস্টিক সাইকোলজির ভিতরে পড়ে, যেটা আমি সামনে দেখাই দিমু। এটা হচ্ছে ক্যান্ডেলের রেঞ্জ রিজেকশন থিওরি, ঠিক আছে, আমি এইগুলো দেখাই দিমু। সো এই ক্যান্ডেলের আন্ডারে কি আছে দেখেন, 1 2, দেন পুরা লেভেল ব্রেকআউট, মানে রিজেকশন কমপ্লিট। এখন মার্কেট যেহেতু আমার মানে এখন তো এত কিছু বলা ঠিক নাই এগুলো নিয়ে, ডিসপ্লেসমেন্ট করছে। ডিসপ্লেসমেন্ট মানে হইতাছে কি, এটা অনেক একটু আইসিডির বিষয় চলে আসে, এগুলোর মানে হইতাছে মার্কেটের ভিতরে বড় বাইরে আয়া পড়ছে, মোমেন্টাম দিয়ে দিছে, মোমেন্টাম শিফটিং যেটা কয়। সো ওইটা আয়া পড়ছে। এখন যদি খালি আমরা একটু কন্ডিশন পাই, মানে বাইংয়ের দিকে মার্কেট অলরেডি কনফার্মেশন দিয়ে দিছে, বা সিসি যেটা আমরা সিসি কই, কনফার্মেশন ক্যান্ডেল, ওইটা পাওয়া গেছি আমরা। সো আমগো ট্রেডগুলো তখন কইব পুল ব্যাক থেকে এন্ট্রি। এখন অনেকে কইব যে ভাই এই জায়গাতে যে পুল ব্যাক নিব আমরা সেটা কেমনে বুঝবো, তাই না? এই জায়গায় দেখেন এই ক্যান্ডেল দুটো দেখছেন, এই দুইটা ক্যান্ডেলটা আমি একটু গোল দিয়ে মার্ক করি, দেখবেন এখানে আমি কী পাবো জানেন, এখানে আমি একটা এরকম লেভেল পাবো যেটা আমার একটা রেজিস্ট্যান্সের মতো কাজ করছে, সেই রেজিস্ট্যান্সে ব্রেকআউট দিছে, যেমনটা এখানে কাজ করতেছিল। এই পুরাটা ছিল একটা রেজিস্ট্যান্স, এইটারে ব্রেকআউট করে আমার সাপোর্টের মতো ওয়ার্ক করতেছে, একদম সেম 100% সেম থিওরি এই জায়গায় আইব। এখানে একটা রেজিস্ট্যান্স ছিল যেটা বায়াররা ব্রেকআউট করাই দিছে, পুল ব্যাক নিব, রেজিস্ট্যান্সে সাপোর্ট হয়ে যাবো, তারপরে বাই মিলাই নিয়েন। আমি 1000% গ্যারান্টি দিয়ে দিলাম, কারণ তো আমি এগুলোর উপরে ট্রেড করি, তাই না? 1 ঘন্টার টাইম ফ্রেমে শুরুতে নিয়ে যাই। এই যে দেখেন কথা কাজে মিল পাইছেন আমার, এই যে দেখেন আমি ড্র করি, এটা কি আমার এজ একটা এতক্ষণ রেজিস্ট্যান্সের মতো ওয়ার্ক করতেছিল। এই একটা ক্যান্ডেল দুইটা ক্যান্ডেল ছিল মনে আছে, এই ক্যান্ডেলের বিতরিত ছিল রেঞ্জ থিওরি, রেঞ্জ রিজেকশন থিওরি, ঠিক আছে। একটা হচ্ছে রেঞ্জ রিজেকশন থিওরি, একটা হচ্ছে রেঞ্জ ব্রেকআউট থিওরি। সো এটা হচ্ছে কি আমার রেঞ্জের ব্রেকআউট থিওরি, আর এইখানে হচ্ছে রেঞ্জ ব্রেকআউট থিওরি, এখানে হচ্ছে রেঞ্জ আপনার যাক, এটা আমি এখন গেলাম না ওইদিকে। সো এখন ডাইরেক্টলি মার্কেট ব্রেকআউট করছে, তাহলে আমার এই দুইটা কী ছিল তখন, স্ট্রংলি মার্কেটটা যেহেতু পুরো সেলিংয়ের দিকে মুভে ছিল, এই দুইটা আমার তখন রেজিস্ট্যান্স হিসেবে ওয়ার্ক করতেছিল। বাট মার্কেটের বড় বাইরে আইসা এই রিজেকশন আমার দেখাইছে, এটা টোকিও সেশনে ছিল, আমি এইখানে একটা সেলিংয়ের দিকে ট্রেড নিতেছিলাম, বাট সেলিংয়ের ট্রেডটা আমার ক্লোজ করে দিতে হয়েছে কী কারণে, যখন আমি এই যে উইকনেসটা দিয়ে মার্কেটে দিয়ে দেখছি, তারপর আমার পুরা ট্রেড মুভ ক্যাপচার। যাই হোক, এইগুলো যারা আমার ভিডিও দেখে ওরা জানে এইসব মুভ ক্যাপচার করার মতো হেডাম আমার মধ্যে আছে কি না। তো এই যখন ব্রেকআউটটা করছে তখন আমগো টার্গেটেড লেভেল কোনটা, এইটা হচ্ছে আমাদের টার্গেটেড লেভেল। দেখেন তো, আমি সেম টার্গেটেড লেভেলের ভিতরে এখন একটা কাজ করি, আরেকটা নেই, এইখান থেকে এখান পর্যন্ত একটা আমি আরেকটা ড্র করলাম, কালারটা চেঞ্জ করে দিই, ঠিক আছে, কালারটা করে দিলাম ব্লু। এবার দেখেন তো, আমার যেহেতু এতটুকু পর্যন্ত একটা রেঞ্জ পাইছি, আমি আরও শুরু টাইম ফ্রেমে নিয়ে যাই 30 মিনিটে যান। এই জায়গায় যেহেতু আমি একটা জোন পায়া গেছি, ঠিক আছে, জোন পায়া গেছি, তাহলে এই জোনের ভিতর থেকে মার্কেটটা রিজেক্ট করে কিনা সেই কনফার্মেশন আমার নিতেই হবে। মার্কেট জোনে আসছে, দেখেন আবার এখানে সেম থিওরি আসছে, এই যে ক্যান্ডেল রেঞ্জ রিজেকশন, এগুলো আমি ক্যান্ডেলিস্টিক সাইকোলজির ভিতরে শিখাই দিব। এগুলো অনেক মানে আমার নিজের ব্যক্তিগত প্রিমিয়াম কনসেপ্ট, এগুলো কাউরে দেওয়ার ইচ্ছা যদিও নাই, তাও ইউটিউবে ফ্রিতে দিয়ে দিব, প্যারা নাই, চিল, তাও শিখেন, প্রপার জিনিস শিখেন, লাইফে কাজে লাগবো। সো এইটা হচ্ছে আমার একটা কনফার্মেশন ক্যান্ডেল, এটার থেকে ট্রেড নিলে প্রফিট। বাট যখন মার্কেটটা উইকনেস দেখাইছে ট্রেড ক্লোজ করে দিতে হইব, কিন্তু মার্কেট যাইলেই জায়গাতেই যাইব সেম, আবার দেখেন রিজেকশন, এই রিজেকশন আবার ক্যান্ডেল রেঞ্জ রিজেকশন থিওরির ভিতরে পড়ে। সো এই যে কনফার্মেশন ক্যান্ডেল, এইটা হচ্ছে, এইটা নিউ ইয়র্কের ভিতরে দিছিল আমার যতটুকু মনে আছে, নিউ ইয়র্ক সেশন, আমি একটু তাও দেখালই, আমি যতটুকু মনে আছে হ্যাঁ নিউ ইয়র্ক সেশনের ভিতরে দিছিল। সো মার্কেটের সেশন এতটা ভ্যারি করে,
আর এটা যেটা বলছিলাম টোকিও সেশনে দিছিল, দেখছেন টোকিও সেশনে এই রিজেক্টের পরে পুরো ট্রেড আমার। তো যাই হোক, ট্রেড যখন বুঝবেন ভাই, ট্রেডিং করে হেভি মজা, এটা গ্যাম্বলিং না। যারা গ্যাম্বলিং করে ওরা জীবনে কিছু করতে পারতো না, মাইন্ডসেট টাকা মাইরা খাইব, ঠিক আছে। এইটা হইতেছে আপনার রিজেকশনের পরে। তবে আমি ট্রেডটা কোন জায়গাতে নিয়েছিলাম, এই রিজেকশনে আমি নিতে পারি নাই, আমি নিচ্ছি হচ্ছে এই জায়গার থেকে পুরাপুরি ক্যান্ডেল দেওয়ার পরে, মানে মোমেন্টাম শিফটিং করার পরে আমি মূলত ট্রেড নিতে পারছি। আর 40 পিপসের মতো অ্যাসেল ছিল, 40, এই যে এইটা ছিল আমার টার্গেট, ঠিক আছে। আর পরে টার্গেট কেটা ছিল, জাস্ট টার্গেট সিম্পল, এইটার লো দেখাই দেই। আমার টার্গেট ছিল হচ্ছে এটার লো, সব কিছু মিলছে। তো এই জন্যই বলতাছি, আমি যেই অ্যানালাইসিস এখন করতেছি এইগুলাই ভ্যালিড, ঠিক আছে, এগুলো ভ্যালিড। এগুলো যদি কেউ বলে যে ভাই কী অ্যানালাইসিস করো, তাহলে সমস্যা। আমি যা দেই, ইভেন আমি অসুস্থ হইতে হওয়ার আগে যে একটা ট্রেড দিয়ে গেছিলাম, যদি মার্কেটটা সুইপ করতো টানা 1000 পিপসের মুভ পাইতাম, 1000 পিপসের মুভ। বাট মার্কেট ব্রেকআউট করছে, বড় বড় মাসের শেষের দিকে ছিল, এফওএমসির বড় বড় নিউজ ছিল, যার কারণে মার্কেট একদম নিচে সেলে গিয়ে তারপরে বুলিশে মুভে আসছে। সো কিছু করার নাই। আচ্ছা, এবার আমি একটু 4 ঘন্টা টাইম ফ্রেমে গিয়া পুরো জোনগুলো দেখাই দিই, যদি এনি বাই চান্স, ঠিক আছে, আমি এটাও একটু ডিলিট করে দিলাম। যদি এনি বাই চান্স মার্কেটের ভিতরে হচ্ছে আপনার বিয়ারিশ সিমটম চলে আসে বা রিজেকশন চলে আসে কোন জায়গার থেকে, যেমন এই জায়গার থেকে একটা রিজেকশন আসার পসিবিলিটি আছে, যদি ধরেন যে রিজেকশন দিয়ে দিল, তখন আমগোর টার্গেট কী থাকবো, আমগোর এই জায়গায় হইতেছে লাস্ট একটা ইম্পালসিভ মুভ। দেখেন পুরো লাস্ট ইম্পালসিভ মুভ কোন জায়গার থেকে, এই জায়গার থেকে। সো এইটা এজ এ আমার ফ্লিপ হিসাবে কাজ করতেছে, এটা এজ আমার কিউএম হিসাবে কাজ করতেছে, দুইটা লেভেল একসাথে আছে। সো এই এরিয়াটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই এরিয়াটা ইম্পর্টেন্ট। আপনার জাস্ট লেভেলগুলো ড্র করে ফালাই রাখতে হইব। আর যখন দেখবেন যে এই লেভেলের ভিতর থেকে রিজেকশন আসতেছে, মাত্র কিন্তু আমি 30 মিনিটে গিয়ে অবধি রিজেকশন কী জিনিস দেখাই দিলাম। রিজেকশন হয়েছে, সিসি মারছে বা কনফার্মেশন ক্যান্ডেল মারছে, তারপরে আমরা ট্রেড নিছি ডিরেকশনে, ঠিক আছে। সো এইটা হইতেছে আমাদের একটা ডিমান্ড হিসাবে কাজ করব, বর্তমানে অ্যাজ এ ডিমান্ড হিসাবে কাজ করব। সো এটা আমরা দিয়ে রাখলাম, ঠিক আছে, এগুলো একটা। আর বর্তমানের ফুল অ্যাগ্রেসিভ যেটা, সেটা হইতেছে এইটা ফুল অ্যাগ্রেসিভ, ঠিক আছে। এইটারে মার্কেট ব্রেকআউট করে দিছে, মানে এইটারে এসে যদি মার্কেট ব্রেকআউট করে দেয়, তারপরে আমরা পুরোপুরি মার্কেট যত উপরে যাকটাকে আমরা সেলিংয়ের ট্রেড নিব, এখান থেকে যাইব মার্কেটে সেলিংয়ের, আমরা রিজেকশন দিব, আমরা সেলিংয়ের ট্রেড নিব। আচ্ছা ঠিক আছে, তার মানে আমার ডিমান্ড কয়টা পাইতাছি, এর একটা এজ এ ডিমান্ড হিসাবে কাজ করব। যদি মার্কেট আলহামদুলিল্লাহ, যদি মার্কেটে এখানে এসে রিজেক্ট করে, আমরা তাহলে এখানে বাইংয়ের ট্রেড নিব। যদি এটা ব্রেকআউট করে দেয়, তাহলে পরবর্তী বাইংয়ের জায়গা কোনটা আমগো, এটা এখানে আসবো আমরা, আবার কী করবো, যদি রিজেকশন পাই তাহলে বাইংয়ের ট্রেড নিব। সেম আবার যদি এটার ব্রেকআউট করে পরবর্তীতে আমার ডিমান্ড হিসাবে একটা কাজ করবো, এটা কাজ করবো, এটা অনেক শক্তিশালী একটা ডিমান্ড হিসাবে কাজ করবো, এটা চাইতেও বেশি স্ট্রং ডিমান্ড হিসাবে কাজ করবো এটা, ঠিক আছে। সো পরবর্তী ডিমান্ড হিসাবে যদি মার্কেটটা এখানে এসে আবার এখানে দেখে আমরা রিজেকশন করতেছে, তখন আমরা ওই রিজেকশনের সাথে বাইংয়ের ট্রেড নিব, ঠিক আছে। ওকে, এটা একটা জোন। আমি একটু পয়েন্টগুলো দেখাই দিই যাতে একটু বুঝতে সুবিধা হয়। এই যে এই জায়গায় একটু খেয়াল করেন পয়েন্টগুলো, এটা হচ্ছে উপরের জোন, এটা হচ্ছে নিচের জোন, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে এইটা আমি একটু পজ করে দেখা নিয়েন যদি কারো এই লেভেলগুলো ড্র করার দরকার হয়, কারণ এই লেভেলগুলো অনেক ইম্পর্টেন্ট আমার নজরে। দেন হচ্ছে এই লেভেলগুলো একটু দেখা নিয়েন যদি কারো দরকার হয়, ঠিক আছে। পয়েন্টগুলো দেখাই দিলাম যে এইগুলো হইতেছে জোন। এই জোনগুলোর ভিতরে আসলেই যে আমি সাথে সাথে ট্রেড নিবো সেটা না, কীভাবে ট্রেড নিতে হবে আমি কিন্তু সেটা মাত্র বইলা দিলাম। রিজেকশন খাইবো, এখানে আইসাই দেখবেন যে মার্কেট উইক হয়ে গেছে, অ্যাগ্রেসিভ, যেমন ধরেন যে এই জায়গার থেকে এত অ্যাগ্রেসিভলি মার্কেট আসছিল, বাট যখনই মার্কেটটা জোনের ভিতরে এসে মার্কেট কিন্তু উইক হয়ে গেছে, তাই না। সেম এতটুকু পর্যন্ত আইসা মার্কেট এখানে একটা রুট ব্লক ছিল, এখান থেকে হিউজ সেলিং আসছিল না, ওই সেলিংয়ের মুভটা এখান থেকে পাইছিল, এখানেও কিন্তু অ্যাগ্রেসিভ সেল আসছে, বাট এখানে এসে যখন আটকায় গেছে, আমি জানি মার্কেট বুলিশে যাইব, সো আমরা রিজেকশনের সাথে ট্রেড প্রফিট সেম কাজগুলো এখানে করবো। মার্কেট এটারে যদি ব্রেকআউট করে এখান থেকে রিজেকশন নিব, আর যদি এখানেও রিজেকশন নেয় তাহলে ওর থেকে রিজেকশন নিব, তাই না। আর আরেকটা হিসাব আমি দেখাই, যদি অগর দুইটারেও কাজ না করে, এই দুইটারেও মার্কেট কাজ না করে, যদি এনি বাই চান্স সেলিং স্টার্ট হয়ে যায়, কারণ আমরা জানি যখন মার্কেটের ভিতরে সেলিং আসবো মার্কেট একদম টানা সেল দিব, ঠিক আছে। যেই কাজটা মার্কেট মূলত এই জায়গায় করছিল, যে কাজটা মার্কেট এই জায়গায় করছিল টানা সেল আসছে, যে কাজটা মার্কেট এই জায়গায় করছিল টানা সেল আসছে, এই জায়গায় করছিল টানা সেল আসছে, একদম সেম মোমেন্টামটা আসবো মার্কেটের মধ্যে, টানা সেল আসবো, ঠিক আছে। মার্কেট নিজের লেভেলগুলো ফিল করার লেগা। আর এই কথাটা কেন বললাম বা এই লেভেলটা আমি কেন ড্র করলাম, এই জায়গায় এত বড় একটা হরিজন্টাল দেখতেছেন, কারণ
এইটাই হইতাছে এমন একটা লেভেল যেটা মার্কেটের লাস্ট যে এক্সট্রিম হাই ছিল না, সেই হাইরে ব্রেকআউট করছে। সো ব্রেকআউট করার সময় এই জায়গায় এতগুলো লেভেল ছিল, এই 1 2 3 4, এই কোনোটারে ব্রেকআউট করার সময় মার্কেট উইকনেস দেখায় নাই। বাট যখন এই একবারে ওভারঅল হাইটারে মার্কেট ব্রেক করতে গেছে তখন এইখানে আম করে উইকনেস দেখাইছে। তার মানে এইখানে মার্কেটটা আইসা একটু হোল্ড হয়েছিল। সো এই জায়গায় থেকে যেহেতু মার্কেট একটু রিয়্যাক্ট করছে বা রিজেকশন দেখাইছে, মার্কেট যখন এইখানে গেছে পরবর্তীতে এইখানে যদি এনি বাই চান্স আছে এখান থেকে আমরা রিজেকশন পাই, ওই রিজেকশন আম করে বিরাট বড় ট্রেড দিব। ঠিক আছে, সো এইটার যে এরিয়া আছে আমি সেটাও দেখাই রাখি। আমি একটু জুম করি। সরি, আমার শরীর ভালো না, বেশিটা কথা বলতে পারতাছি না, কথা বললে আমার বুকের মধ্যে ব্যথা হয়। আর আমার যে মেডিসিন চলতেছে বর্তমানে সেগুলা খুবই ডেঞ্জারাসভাবে আমার ঘুম ধরাই দেয়, যার কারণে আমার কথায় বেশি একটা আওয়াজও নাই, আর মাথা ভার হয়ে রয়েছে, ব্রেন বেশি একটা কাজ করতেছে না। আমি এই জন্য এখন বেশি একটা ভিডিও তৈরি করতে পারতাছি না, কারণ আমি যদি এখন ভিডিও বানাই আমি ভিডিও দিকে প্রপারলি মনোযোগ দিতে পারবো না। অনেক অনেক কনসেপ্ট এক একটা ভিডিও থেকে ছুইটা যাইব। তবু আমি ট্রাই করবো, যদি ছুইটা যায়ও এনি বাই চান্স কোনো টপিক ছুইটা যায় তাও এটা পরবর্তীতে রিকভার করে দেওয়ার লাগে, কারণ লম্বা টাইম ভিডিও দিতে পারি না, অনেক মানুষ রাগও করতে পারে, কারোর কমেন্টের রিপ্লাই দিতে পারি না, এটাও মানুষ কষ্ট পাইতে পারে। সো আমি চেষ্টা করি, দোয়া করবেন যাতে প্রপারলি সুস্থ হইতে পারি। সো এই যে আমি যেই রিজেকশনটার কথা বলতেছিলাম না, এটা হইতাছে সেই রিজেক্টেড এরিয়া। মার্কেট ওভারঅল হাই ব্রেক করার আগে আমগর এখানে উইকনেস দেখাইছে, এখানে লিকুইডিটি পুল বলতে একটা কথা আছে স্মার্ট মানির ভিতরে, ঠিক আছে, ওইটা হইতাছিল, যাকে এগুলো আমরা অনেক পরে শিখবো। বাট প্রপার ট্রেডিং শিখতে গেলে টাইম লাগবো। যদি দুনিয়ার ভিতরে কেউ থাকে আপনার 1 মাসে 2 মাসে 1 বছরে ট্রেডিং শিখাই দিতে পারবো, মানে 1 বছর হলে প্রপার লাগে, বাট 1 মাস 2 মাস 3 মাসে ট্রেডিং শিখাই দিতে পারবো, তাহলে হয় আমার আব্বা লাগে, হয় আমার ড্যাডি লাগে, ওর কাছ থেকে ট্রেডিং শিখেন। বাট আমি যতটুকু দেখি, যতটুকু বুঝি, আমি এখনও মার্কেট থেকে লার্নিং করি, ওই লার্নিংয়ের পারপাস থেকে সবার এই কথাগুলোই বলি যে নিজের বিশ্বাস করেন, নিজের টাইম দিতে থাকেন, একদিন সময় এমন আসবে অটোমেটিক ট্রেডিং শিখা যাবেন। আর আমি তো যতটুকু ব্যাকআপ দেওয়ার চেষ্টা করতেছি। সো এই যে মার্কেটটা এখান থেকে এই অ্যাগ্রেসিভ মুভটা দিছে, তার মানে এইখানে একটা রিজেকশন ছিল, আর এই রিজেকশনটা আমার একটা ডিমান্ড হিসেবে ওয়ার্ক করতেছে বর্তমানে, ঠিক আছে। আর ওকে, তাহলে এটার আমি গ্রিন করে দিলাম। আমি এখানে দেখেন যতগুলা অ্যাজ এ ডিমান্ড হিসেবে ওয়ার্ক করতে পারে প্রত্যেকটা লেভেল দেখাই দিলাম। এই যে এই লেভেলের পয়েন্ট আমি দেখাই নাই, এই যে উপরের নিচের, ঠিক আছে, এগুলো একটু স্ক্রিনশট বলতে গেলে কি পজ করে দেখে নিয়েন। আর এই যে লাস্ট এক্সট্রিমের হিসাবে এটা কেন আসার কথা জানেন, এই যে এতক্ষণ দেখাইছিলাম যে মার্কেটটা একটা রেজিস্ট্যান্স তৈরি করে যখন এটার ব্রেকআউট করে, ওই রেজিস্ট্যান্সটারে মার্কেট এজ এ সাপোর্ট হিসেবে ওয়ার্ক করতে আসছে। যদি রিজেকশন করে তার মানে ভালো মুভ দিব। সেম জিনিসটা এখানে হয়েছে ভাই, এই জায়গাটার ভিতরে এর আগের মার্কেটের একদম এক্সট্রিম হাই ছিল, সেই হাইটারে এখন রিসেন্ট মার্কেট কী করছে, এইভাবে অনেকগুলো লেভেল তৈরি করে ব্রেকআউট করছে। এখন মার্কেট ইভেন যাওয়ার আগে এখানে একটু রিঅ্যাক্টও করছে। সো এখন এই যে এইটা হচ্ছে সেই রিজেকশন বা রিঅ্যাকশন, ঠিক আছে, রিঅ্যাকশন যে করছে মার্কেট, এখন মার্কেটটা এখানে আইসা যদি আরেকবার রিঅ্যাক্ট করে তার মানে হেভি ভালো একটা বুলিশ মোমেন্টাম আমরা পাবো। ইভেন আমার মতো আর অনেক মানুষ ভাবছে যে মার্কেটটা রিসেন্ট এখানে আরেকবার আইসা যাইবো, বাট মার্কেটটা এতটুকু আইসাই পরে মুভ দিয়ে চলে গেছে। আমার এখানে ট্রেড ছিল, বাট যখন দেখছি মার্কেট এই ক্যান্ডেলে কনফার্ম দিয়ে দিচ্ছে যে মার্কেট পারতাছে না, পরে আবার বুলিশের দিকে ট্রেড নিতে হয়েছে। কিচ্ছু করার নাই ভাই, কিচ্ছু করার নাই। মার্কেট বুলিশে যখন গোল্ডের মার্কেট তো একবার বুলিশে মুভ পাওয়া গেলে পাগলা ঘোড়ার মতো দৌড়ায়। সো তবু আমার যতটুকু দায়িত্ব যে মার্কেট যদি এনি বাই চান্স সেলিংয়ের দিকে আসা শুরু করে, এটা 1টা 2টা 3টা 4টা যতগুলো জোন আছে সবগুলা টার্গেট দিয়ে দিলাম যে এইগুলোর থেকে মার্কেটে কাজ করার পসিবিলিটি বেশি। এখন কথা হইতেছে এই যে আমি বড় একটা এরিয়া ড্র করছি, সেটা কেন ড্র করছি, একটু ডেইলি টাইম ফ্রেমে যাই। এইটা ড্র করার কারণ হইতেছে আপনার মার্কেটের রিজেকশন দেখানোর জন্য, ঠিক আছে। দেখেন একদম লাস্ট রেজিস্ট্যান্স কে ছিল, এই পুরাটা ছিল কি লাস্ট রেজিস্ট্যান্স। যখনই মার্কেট এই রেজিস্ট্যান্স থেকে জাস্ট বের হইছে বা এই বক্স থেকে বের হইছে, এই ম্যাজিক্যাল বক্স থেকে মার্কেট বের হইছে, মার্কেট আর কারো কথা শুনছে, মার্কেট পাগলা কুত্তার মতো মার্কেট দৌড়াইছে, তাই না? এই হইতাছে ঘটনা, এইগুলাই আমি বুঝাইছি। ইভেন এই জিনিসটারে যদি আমি আরেকটু বড় টাইম, এটা তো ডেলি টাইম ফ্রেমে দেখাইছি যে খুব সুন্দর ক্লিয়ার ব্রেকআউট মার্কেট দেখাইছে সবারে যে ভাই আমি বলেছি শিফট হয়ে গেছি, তোমরা আর বিয়ারিশে কেউ ট্রেড নিও না। এই যে দেখেন এই জিনিসটা পুরাপুরি স্ট্রংলি ব্রেকআউট, এখানে রিঅ্যাক্ট করছে না। এই রিঅ্যাক্টের জন্য আমি এই যে একটা ছোট্ট ক্যান্ডেল এরিয়া দেখতেছেন, আমি একটু কালারটা চেঞ্জ করে দিই তাহলে আর একটু ক্লিয়ারলি দেখবেন।
এখানে রিয়াকশন যেহেতু মার্কেট দেখাইছে বা রিজেকশন দেখাইছে, এটা আমার এজ এ ডিমান্ড হিসেবে কাজ করবো। পরবর্তীতে ভবিষ্যতে মার্কেট যদি এখানে আসে, এখানে রিজেকশন করলে আমি ট্রেড নিব, এই জন্য আমি আগে বাগে রেখে দিছি জায়গাটা, ঠিক আছে। এটা তো আমরা ডেলি টাইম ফ্রেমে দেখলাম যে, সরি ভিডিওটা অনেক বড় হইতাছে, কিন্তু কিছু করার নাই, এই ভিডিওটা দেখলে আমরা লাভ হইব। বর্তমানে রিসেন্ট মার্কেট সম্পর্কে খুব ভালো একটা ধারণা পাইবেন, ঠিক আছে। আর কোনো ট্রেডার বাংলাদেশে এইভাবে আগে ভাগে মার্কেট অ্যানালাইসিস করে দিব না, বা বর্তমানে মার্কেট কোন সিচুয়েশনে আছে এগুলো বলবো না। যারা আমার ভাই বেড়াদার আছে ক্লোজ, আমার চ্যানেলের শুরু থেকে ভিডিও দেখে, ওরা তো এই ভিডিওর লেগে পাগল হয়ে দেখবো, পুরা ভিডিও দেখবো। আর যাগো সময় শর্ট, তারা ভিডিও দেখেন না ভাই, আপনার মাইদের মানে দুইটা ট্যাঙ্ক ধরে মাপসাই, তো ভিডিও দেখেন না, ঠিক আছে। তো এই যে ব্রেকআউটটা করছে এখানে, এটা তো ডেলি টাইম ফ্রেমে। চলেন আমরা এবার উইকলি টাইম ফ্রেমে গিয়ে দেখাই যে আমি কেন এই লেভেলটা ড্র করছি। এই যে আমার উইকলি টাইম ফ্রেম না, এই ক্যান্ডেলটা দেখেন, এই ক্যান্ডেলটা দেখছেন, এই একটা ক্যান্ডেল, এই একটা ক্যান্ডেল হইতেছে আমার ডোমিনেট করে এর আশেপাশের ক্যান্ডেলটারে। দেখেন এই একটা, দুইটা, তিনটা, চারটা, অ্যারাউন্ড 4টা সপ্তাহ, অ্যারাউন্ড 4টা সপ্তাহ। এই যে আমি কেন 4টা সপ্তাহ বলতেছি, আমি নিচের দিকে একটু ড্র করি। এই ক্যান্ডেল উইক কোন জায়গায়, এই জায়গায়, হাই কোন জায়গায়, এই জায়গায়। দেখেন অ্যারাউন্ড 4 সপ্তাহ, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 4 সপ্তাহ, 4টা সপ্তাহ মার্কেট ট্রে ডোমিনেট করছে এই একটা ক্যান্ডেল, ঠিক আছে। এই ক্যান্ডেলের রেঞ্জ, এটা হচ্ছে আমার একটা ক্যান্ডেলিস্টিক সাইকোলজির ক্যান্ডেল রেঞ্জ থিওরি, ক্যান্ডেল রেঞ্জ রিজেকশন, আর একটা হচ্ছে ক্যান্ডেল রেঞ্জ ব্রেকআউট। এটা কি করছে এখানে, ফার্স্ট অফ অল ক্যান্ডেল রেঞ্জরে রিজেকশন করছে, ক্যান্ডেল রেঞ্জরে ব্রেকআউট করছে, ঠিক আছে। আমি এগুলো শিখাই দিব, প্যারা নেই, কোনোটাই অবশ্যই লাগতো না, দোয়া করেন খালি সুস্থই, ঠিক আছে। তো এই যে ব্রেকআউটটা করছে, আমার রেঞ্জের থেকে বাড়াইছে। যখনই রেঞ্জের থেকে বাড়াইছে, আমি জাস্ট একটু নিচের টাইম ফ্রেমে গিয়া সিমটম খুঁজবো যে মার্কেট কখন বুলিশের সিমটম দিব। এইবার দেখেন মেইন ঘটনার দিকে আমরা যাই। আমি এই জন্যই বক্সটা ড্র করে রাখছি, যাতে আপনার বিষয়টা আমি একদম ক্লিয়ারলি খুইলা বলতে পারি, ঠিক আছে। এইটাছে আমার লেভেল, ঠিক আছে। আর এই লেভেলটারে পাশাপাশি আমি একটু হরিজন্টাল দিয়ে আমি একটু ডাক দিই যে এটুকের দিকে মার্কেটটা গেছিলো। এবার যেহেতু ব্রেকআউট করছে এই সপ্তাহে, পরের সপ্তাহে আমাকে টার্গেটটা কী থাকবো, নেক্সট উইকের ক্যান্ডেল কোনটা, এইটা কিন্তু নেক্সট উইকের ক্যান্ডেল, তাই না। আমি একটা দাগ দিয়ে রাখলাম, ওকে। এবার আমরা ডিরেক্টলি উইকলি টাইম ফ্রেমে ডোমিনেট করে 4 ঘন্টা টাইম ফ্রেম, মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিসের বিষয়, ঠিক আছে। এগুলো শিখাই দিব, সমস্যা নাই। এইটাই তো আমার ওই এরিয়া। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এবার দেখেন, এটা কি আমার উইকলি টাইম ফ্রেমের উইক তৈরি করছে এই দুইটা দিয়া, বাট ব্রেকআউট করে দিছে কোন জায়গায়, এই জায়গায়। মানে আমার উইকলি টাইম ফ্রেম কমপ্লিট। নতুন যেই সপ্তাহ শুরু হয়েছে, সেই সপ্তাহের ক্যান্ডেল কোন জায়গাতে স্টার্ট হয়েছে, এই জায়গার থেকে ক্যান্ডেল স্টার্ট হয়ে কী করছে দেখেন, একটু নিচের দিকে মার্কেটটা আনছে। বাট 4 ঘন্টায় আনার পরেও কী হইব জানেন, আমরা ক্লিয়ারলি দেখতে পারতাম না যে আজকের দিনে মার্কেটটা স্টার্ট হওয়ার পরে কী করতেছে। সেই জন্য আমরা একটা কাজ করতে পারি, আমরা ডিরেক্টলি আবার 30 মিনিটের টাইম ফ্রেমে চলে যেতে পারি। চলেন আমরা 30 মিনিটের টাইম ফ্রেমে আসলাম। পাশাপাশি আমরা যাতে মার্কেটের সেশনটা দেখি, একটা কাজ করি, মার্কেটের সেশনটা স্টার্ট করি। এখন কথা হচ্ছে কেন মার্কেটের সেশনটা স্টার্ট করলাম। মার্কেটের সেশনটা স্টার্ট করার কারণ হইতাছে, মার্কেটটা যে উইকলি টাইম ফ্রেমের পরে এই যে মার্কেটটা আমরা জানি মার্কেট পুরো বুলিশে ব্রেকআউট দেখাই দিয়েছে, মার্কেট এখন বুলিশের দিকে দৌড়াইব। কী কারণে মার্কেটটা মানে আজকে যেহেতু আবার নতুন সপ্তাহের ক্যান্ডেল শুরু হয়েছে, মার্কেটটা কী কারণে দৌড়াইব বুলিশের দিকে, আর কোন জায়গাতে বুলিশের দিকে দৌড় দিব, সেইটা আমরা ক্যাপচার করতে পারতাছি কিনা সেটা দেখার লেগা। ওকে, সো এই জায়গায় আমার নতুন টাইম ফ্রেম শুরু হয়েছে। নতুন টাইম ফ্রেম শুরু হওয়ার পরে দেখেন এই যে ক্যান্ডেল, আমার টোকিও সেশন মানে কি আমার সকালবেলা, তার মানে যেই দিন নতুন উইকলি টাইম ফ্রেম শুরু হয়েছে, এই যে ফ্রাইডের পরে কি আবার মন্ডেতে মার্কেট শুরু হয়েছে। যেহেতু মানডে মার্কেট শুরু হয়েছে, তার মানে নতুন উইকের মানডে মার্কেট শুরু হয়েছে। আর মার্কেট আমি কী বলতেছে দেখেন, শুরুতে আমি তো প্রথমত আমরা কি করবো, এখানে ব্রেকআউট দেখাইছি মার্কেট, মানে আমরা মার্কেট বুলিশ, একটা লজিক গেল বা একটা কন্ডিশন গেল। দ্বিতীয় কথা হইতেছে মার্কেট আমরা কিসের জন্য ট্রেড নিবো, এখন বুলিশের জন্য ট্রেড নিবো। বাট বুলিশের সিমটম পাইতেব যে মার্কেট অলরেডি বুলিশে যাওয়া শুরু করছে। ওকে, আচ্ছা, তাহলে এখন কী হলো, মার্কেটটা 42 দিকে মার্কেট আসতেছে, আসুক 42 দিকে, কোনো সমস্যা নাই। বাট এইখানে আর একটা বিষয় আছে, কি বিষয় আছে সেটা আমরা একটু জুম আউট করি। এই জিনিসটা আমি ড্র করছিলাম, মনে আছে, এই হরিজন্টালটা আর এই বক্সটা, এটা কেন ড্র করছিলাম, এটা ড্র করছিলাম আমার উইকলি টাইম ফ্রেমের যে রেঞ্জ থিওরির ক্যান্ডেলটা ছিল, একটা ইনভার্টেড ডোজি ছিল, আর ডেইলি টাইম ফ্রেম অনুযায়ী এখানে একটা রেজিস্ট্যান্স ছিল। এই হরিজন্টাল লাইনটা আর এই বক্সটা হইতাছে সেই রেজিস্ট্যান্সটা, সেইটা বর্তমানে মানে একটা সাপোর্ট হিসাবে ওয়ার্ক করবো, তাই না। কথা কাজে মিল আছে, আরও বহুত মিল পাইবেন ভাই,
শিখতে থাকেন, সামনে ভবিষ্যতে বহুত কিছু পাবেন যেগুলো কোনো আশা করেন নাই কেউ। ওকে, যদি বাচ্চা থাকি। তো এখন কথা হইতাছে এইটা, আমি অনেক সরি আজকের ভিডিওটা অনেক বড় হইতাছে, কারণ রানিং আমি যেহেতু অনেকদিন মার্কেটে ছিলাম না, রানিং মার্কেট সম্পর্কে প্রচুর ধারণা দিয়ে দিতেছি যে কোন জায়গায় কী হয়েছে, কেন হয়েছে। তার মানে এখন মার্কেটটা রিসেন্ট কই আসছে, এইটা ছিল একটা রেজিস্ট্যান্স ব্রেকআউট হয়ে রেজিস্ট্যান্স উইল বিকাম সাপোর্ট। এবার যদি এখান থেকে আমরা রিজেকশন পাই, সেই রিজেকশনটাকে ভ্যালিড, 100% ভ্যালিড। এবার চলেন আমরা আবার 30 মিনিটের লজিক খোঁজা শুরু করি, ঠিক আছে। এইবার 30 মিনিটের লজিক অনুসারে আমি একটু জুম করলাম, 30 মিনিটের লজিক অনুসারে মার্কেট কি কই আসছে, আমার লেভেলের ভিতরে আসছে, তাই না। তো এইবার আমার কাজ হইতেছে, যেহেতু লেভেলের ভিতরে মার্কেট আসছে, আমার কাজ হইতেছে এই যেই ক্যান্ডেল দিয়ে আসছে সেই ক্যান্ডেলটা ড্র করে রাখা একদম লাস্ট টাইম ফ্রেম মার্কেটের নয়েজ। আমি বলবো এটাই, যদি ট্রেডিং সেক্টরে আপনার সাকসেস হওয়ার থাকে, সাকসেস পাওয়ার থাকে বা সাকসেস প্রফিটেবল ট্রেডার হওয়ার ইচ্ছা থাকে, সাকসেসফুল ট্রেডার হওয়ার ইচ্ছা থাকে, 15 মিনিট টাইম ফ্রেম, 30 মিনিট টাইম ফ্রেম, 1 ঘন্টার টাইম ফ্রেম, 4 ঘন্টার টাইম ফ্রেম, এই 4টা টাইম ফ্রেমের নিজেরে উস্তাদ বানায় ফেলাইতে হইব। এই 4টা টাইম ফ্রেম মার্কেটের নয়েজ থেকে দূরে থাকে। এই 4টা টাইম ফ্রেমে যারা এক্সপার্ট হইতে পারবেন, ওরা ট্রেডিং সেক্টরে বহুত কিছু করতে পারবেন, ঠিক আছে। এগুলা কোনো ট্রেডার বলবো না, আমি বইলা দিলাম। এগুলা দুনিয়ার কেউ এইভাবে ক্লিয়ার কাট বলবো না, আমি বইলা দিলাম। মিলাই নিয়েন, যেদিন থেকে এই টাইম ফ্রেমগুলো নিয়ে কাজ করা শুরু করতে পারবেন, সাকসেস অটোমেটিক আসা শুরু করব। ওকে, 15 মিনিটের টাইম ফ্রেমে আসার পরে মার্কেট কি করা শুরু করছে আমার দেখেন, এই যে রিজেকশন আসা শুরু করছে। ডোজি ক্যান্ডেলিস্টিক সাইকোলজির থিওরি দিয়ে গেলে এগুলো আমি শিখাই দিব যে কখন বুঝবেন যে মার্কেটে রিজেকশন আসতেছে, কোন জায়গাগুলো থেকে রিজেকশন আসতেছে। মার্কেটে রিজেকশন আসতেছে আমরা ক্লিয়ারলি বুঝতে পারতাছি, তাও আমরা ট্রেড নিব না। কারণ কি, আমরা অলরেডি কি শিখাইছি, সিসি মানে কি, সিসি কনফার্মেশন ক্যান্ডেল। মার্কেট রিজেকশন করার পরে যখন কনফার্মেশন ক্যান্ডেল দিয়ে দিব, তখন আমরা ট্রেড নিতে পারি ওটার সাথে। একটা ক্যান্ডেল জাস্ট দেখেন কত বিপসের মুভ দিছে, আমি একটু দেখাই দিই টান দিয়া, 90 পিপসের মুভ দিছে। সো এইখানে আরেকটা থিওরি কী আসে আমরা জানি, এই জায়গায় যেহেতু এটা রেজিস্ট্যান্স হিসাবে ওয়ার্ক করতেছে, এখান থেকে ভালো একটা সেলিং আসছে, এইখান থেকেও ভালো একটা সেলিং আসছে। এই দুইটা পর্যন্ত মার্কেট আসার মতো একটা পসিবিলিটি ছিল। এই দুইটার থেকে মার্কেট কি করার কথা ছিল, একটা রিজেকশন নিয়ে দেন মার্কেটটা ওঠার কথা ছিল। বাট সবসময় যে রিজেকশন নিব বা এটা কোনো কথা নাই। এই জন্য আমি কী করি, যখনই আমার সিসি ক্যান্ডেল দেয়, ক্যান্ডেল যদি একটু বড় হয়, আমি জানি আমার উইনিংয়ের অ্যাকুরেসি হচ্ছে 90%। এই ক্ষেত্রে আমি কি করি, ডাইরেক্ট 40 পিপসের 50 পিপসের একটা এসএল দিয়ে দিই। যেমন এইখানে 40 পিপসের মতো একটা এসএল দিয়ে দিই, মুসক বন্ধ কইরা। কেন লেগে 40 পিপসের এসএল দিব, কারণ আমি জানি মার্কেটটা যদি নিচের দিকে আসেও, এইটুক লেভেল আমার একটা, মার্কেটে দুইটা লেভেল আছে, ঠিক আছে। একটা হচ্ছে কিউএম লেভেল, একটা হচ্ছে ফ্লিপ লেভেল। আমি ফ্লিপ লেভেল সম্পর্কে আইডিয়া দিছি, তাও আমি কয়েকদিনের ভিতরে ক্যান্ডেলস্টিক সাইকোলজির ক্লাসগুলো শুরু করবো। তখন আমি ফ্লিপ লেভেল, কিউএম লেভেল সবগুলো সম্পর্কে আইডিয়া দিব। দেন হচ্ছে স্মার্ট মানি কনসেপ্টের সাথে এইটার একটা মিল আছে, যে লিকুইডিটি পুল বলতে একটা কথা আছে, সেইগুলোর সাথে কাজ করে। সো সব সমস্যা নেই, ইনশাল্লাহ শিখতে পারবেন। সো এই বিষয়গুলো আমরা নিয়ে আসবো খুব শীঘ্রই। তো এখন এইটাই বুঝতে পারতেছেন যে কেন 40 পিপসের টার্গেট রাখতেছি আমি। 40 পিপসের টার্গেট রাখার কারণ হইতেছে, এখানে একটা লেভেল আছে যেখান থেকে মার্কেট আইসা রিজেকশন নেওয়ার কথা। যদি না নেয় প্যারা নাই, যদি নেওয়ার কথা। ওকে, আচ্ছা, এইবার চলেন আমরা একটু বুলিশের দিকে মুভ করি, যে কত পর্যন্ত আমরা ট্রেডটা হোল্ড করতে পারি। মার্কেট যাইতে থাকুক, মার্কেট রিজেকশন যতক্ষণ পর্যন্ত না দেখায়। এই যে মার্কেটে এখানে একটা রিজেকশন দেখাইছে, এখানে আমরা ট্রেড ক্লোজ করতে পারি। কিন্তু আমরা কি জানি মার্কেট কই থেকে বের হইছে, মার্কেট বাইঙ্কার সিপার থেকে বাড়াইছে। কোন সিপার থেকে বাড়াইছে, আচ্ছা আমি এইটার পরে একটু হায়ার টাইম ফ্রেমে নিতে হবে। এখানে একটা বিষয় আছে, আমি যদিও ছোটো টাইম ফ্রেমে দেখাইতেছি, বাট আমি আবার একটু 4 ঘন্টার টাইম ফ্রেমে যাই, 4 ঘন্টা না সরি ডেলি টাইম ফ্রেমে যাই। আমরা কি কারণে ছোটো টাইম ফ্রেমে গেছিলাম মনে আছে? আমরা ছোটো টাইম ফ্রেমে গেছিলাম কারণ এখানে ব্রেকআউট দেখাইছে, ব্রেকআউটের পরে পুল ব্যাক থেকে আমরা এন্ট্রি নিব। আমরা ব্রেকআউটও পাইছি, পুল ব্যাকও পাইছি, পুল ব্যাক থেকে এন্ট্রিও নিছি। এবার আমগোর ডেলি টাইম ফ্রেমে বলবো যে আমরা কতটুকু টার্গেট নিতে পারি, কারণ বাড়াইছে আমার ডেলি টাইম ফ্রেম থেকে বড় করলাম। এবার মার্কেট অনুযায়ী ট্রেড, এখানে উইকনেস আছে, এখানে সেল করা যায়। মার্কেট আবার ব্রেকআউট দিছে, আপনি জানেন মার্কেট অলরেডি বুলিশ আছে। এই জায়গার পরে এইখানে আবার মার্কেট বাইং সিমটম তৈরি করছে, সেইখান থেকে আবার আপনি ট্রেড নেন। মানে ওভারঅল যারা সুইং ট্রেড করে, এটাতে অগর সুইং ট্রেড অ্যারাউন্ড 2025 মতো ট্রেডের টেক প্রফিট। আর আমরা যারা সুইং ট্রেড করি না, ইন্টারডে ট্রেড করি, আমরা জাস্ট 1 ঘন্টার ভিতরে যাবো, 30 মিনিটে যাবো বা 15 মিনিটে যাবো, যাইয়া যতক্ষণ পর্যন্ত দেখতেছি যে মার্কেট
মানে আমরা একদিনের ভিতরে ট্রেড ক্লোজ করে দিব। যখন দেখতেছি মার্কেট এইখান থেকে অ্যাগ্রেসিভলি বাড়াইছে, বাট এই জায়গায় উইকনেস তৈরি করছে, আমরা ট্রেড থেকে বাড়াই যাবো। আবার এখান থেকে বাইং সিমটম দিছে, এইখানে আবার বাইংয়ের ট্রেড নিব। আবার এখানে উইকনেস দিছে, বাড়াই যাবো। আবার এখানে ট্রেড নিব, বাইং সিমটম দিছে, এই জায়গায় উইকনেস শুরু হয়েছে, আমি এই জায়গাতে বাড়াই যাবো। আবার এই জায়গাতে বাইং সিমটম পাইছি, এই জায়গায় উইকনেস, এনতে বাড়াই যাবো। আবার এই জায়গায় দেখি যে বাইং সিমটম দিছে, উইকনেস ব্রেকআউট করছে, এই জায়গায় মধ্যে ট্রেড নিব। আমগো ট্রেডের স্টাইল হইতেছে এরকম, ইন্টারনেটে যারা ট্রেড করি। বাট কোন কোন লজিকে কীভাবে এতদিন যেহেতু ভিডিও বানাই নাই, আমি এই ভিডিওর ভিতরে পুরো লজিক মজিক সব কিছু দেখাই দিলাম যে বর্তমানের গোল্ডের মার্কেট কোন সিচুয়েশনের ভিতরে আছে। ঠিক আছে, আমি দেখাই দিলাম ক্লিয়ারলি আজকের ভিডিওর ভিতরে। আর এই যে আমি এতদিন যাবত আজকে এত বড় ভিডিও কেন বানাইলাম, কারণ এই যে এতদিন যাবত এই লেভেলটা নিয়ে আমরা অ্যানালাইসিস করতেছিলাম, আমার যে টার্গেট ছিল মার্কেটটা এইখান থেকে বাড়ায় যাওয়ার, বাট সেটা মার্কেট করে নাই। মার্কেটের মান্থের শেষের দিকে ছিল, মার্কেট নিচে আইসা ওভারঅল লিকুইডিটি সব নিয়ে তারপরে এনএফপির মুভ থেকে মার্কেট বাড়ায় গেছে। বাট যদি আমি যেই সুইপ থেকে বাড়াবো ভাবছিলাম সেটার থেকে মার্কেট বের হইতো, এই পুরো মুভটা দেখছেন না, এই পুরো মুভটা ওই জায়গার থেকে আসতো, বাট সেটা আসে নাই। বাট একটা পসিবিলিটি ছিল আসার, দ্যাটস ওয়াই আমি দিছি। আমি উল্টাপাল্টা ট্রেড করি না, ঠিক আছে, দরকার হলে ট্রেড ছাইড়া দিই আমি, বাট উল্টাপাল্টা ট্রেড করি না। তো আশা করি আজকে পুরো লজিক পাইছেন যে কেন কি হয়েছে, এই জায়গার থেকে কীভাবে ট্রেডগুলো হইতো, কেন সাপোর্টগুলো রেজিস্ট্যান্স হয়, রেজিস্ট্যান্সগুলো সাপোর্ট হয়, এগুলো আমি অনেক আগে বুঝাই দিয়ে আসছিলাম। মাল্টিপল রিজেকশন জোন যেগুলো মার্কেটের পিইউআই হিসাবে কাজ করে, অনেকে এগুলোর গুরুত্ব দেয় না, বাট আমি গুরুত্ব দেই। ঠিক আছে, আর আমি প্রত্যেকটা লেভেল অবধি দেখাই দিলাম কোন লেভেলগুলো নিয়ে আপনি ডিমান্ড হিসাবে ওয়ার্ক করতে পারেন, আর রিসেন্ট সাপ্লাই হিসেবে লাস্ট ক্যাডা আছে সেটা। আচ্ছা, আরেকটা জিনিসও দেখাই দিই, যেহেতু এখানে আসছি 1 ঘন্টা টাইম ফ্রেমে যাই, আমি একটু মার্কেট সেশনটা অফ করি, ইবিজিবি হয়ে গেছে অনেক, সরি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আমার নিজেরই ভাই শরীর ভালো না, আমি এত বকবক করতেছি, অনেক ব্যথা করতেছে বুকের মধ্যে, কিচ্ছু করার নেই, অনেক দিন পরে ভিডিও বানাইতেছি, এইটা দেখাই দিতেই আমার দায়িত্ব এটা। সো আমি একটু আমার ট্রেন্ড লাইনটা ড্র করি এখান থেকে, এটা হচ্ছে আমার লাস্টের রেঞ্জ। ঠিক আছে, ওকে। এবার আমার যে ব্যক্তিগত ট্রেন্ড লাইন আছে সেটা আমার কী বলে, যদি মার্কেটটা বুলিশ ডিরেকশনে যায়ও, কোন কোন জায়গায় সেলিং আসলে আমি সেলিংগুলো নিতে পারি, বা আমি মানে আমার টেক প্রফিটটা ক্যাপচার করে ফেলাইতে পারি। এইটা হইতেছে আমার এজ এ ফার্স্ট টিপি হিসেবে কাজ করব। সরি, TP1 দেই, TP1, এটা হইতেছে আমার TP1, এটা হইতেছে আমার TP2, এটা হইতেছে আমার TP3, এটা হইতেছে আমার TP4। ঠিক আছে, আমি ডিরেক্টলি আমার ব্যক্তিগত যে টার্গেট লেভেলগুলো আছে সেগুলো আমি আগে দিয়ে দিলাম। এইগুলো হইতেছে যদি মার্কেট বুলিশের দিকে যাওয়া শুরু করে, এইগুলো হইতেছে আমার টার্গেটেড লেভেল। দেখেন আমি যখন এটার ভিতরে ক্লিক করতেছি, নাম্বারটা এখানে উঠে যেতেছে। ঠিক আছে, TP3, TP4, এগুলো হইতেছে আমি জাস্ট আইডিয়া অনুযায়ী আমি আমার টার্গেটে রাখবো এই লেভেলগুলো। ঠিক আছে, যে মার্কেটটা বুলিশের দিকে গেলে এই লেভেলগুলো আমার টার্গেট লেভেল হবো, এই টেবিলগুলো গেলে আমি আমার টেক প্রফিটগুলো বুক করে ফেলামো যদি রিজেকশন পাওয়া শুরু করি। ওকে, সো মোটামুটি আজকের ভিডিওতে বহুত কিছু দেখাই দিলাম। আর যদি এনি বাই চান্স মার্কেট কিন্তু অলরেডি ভালো একটা বুলিশ মোমেন্টাম আসছে এখান থেকে, ঠিক আছে, যদি এনি বাই চান্স দেখেন মার্কেটটা এই লেভেলে আইসা সেলিংয়ের মতো একটা উইকনেস দেখাইতেছে, তাহলে আমরা সেলিং নিতে পারবো, আর এই লেভেল পর্যন্ত থাকবো আমার টেক প্রফিট, সেটা বলছি। আর যদি এটা ব্রেকআউট করে এখানে আমার একটা বাইংয়ের যদি রিজেকশন পাই, তাহলে এখান থেকে বাইংয়ের ট্রেড খুঁজবো, এটার রিজেক্ট পাইলে এখান থেকে বাইংয়ের ট্রেড খুঁজবো। আর এটা রিজেক্ট করে দিব মানে আমরা বাইংয়ের পাশাপাশি সেলিংয়ের ট্রেডের দিকে বেশি গুরুত্ব দিব, তখন মার্কেটটা সেলিংয়ের দিকে মুভ করব। আর আমরা সবাই ভাবছিলাম যে যেই বড় একটা নিউজের ইম্প্যাক্ট পড়ছে, মার্কেটটা এখান থেকেই সেলিংয়ের দিকে ক্র্যাশ করব, বাট কিচ্ছু করার নেই। বড় বড় হেজ ফান্ডের টার্গেটই এটা ভাই, ওরা এতদিন পরে এতগুলো 4 মাস একটা জায়গায় মার্কেটটা হোল্ড করে ব্রেকআউট করাইছে, এত তাড়াতাড়ি মার্কেটে সেলিংয়ে পাঠাইব না। ওকে, তো যাই হোক, আশা করি ভিডিওটা ভালো লাগছে। আমি প্রত্যেকটা লেভেল আজকে দেখাই দিলাম, যদিও এখানে স্ট্রাকচার ম্যাপিং টাইপিং বা স্ট্রাকচার ড্রমও করি নাই, কিছু করি নাই, জাস্ট সাপ্লাই ডিমান্ডের এরিয়াগুলো দেখাই দিলাম। এর টুক মোর দেন এনাফ, এর বেশি কিছু দেওয়ার দরকার নেই, কারণ আমি হায়ার টাইম ফ্রেম থেকে সব কিছু দেখাইছি। পরের ভিডিওগুলোয় আরও ভালো করে দেখা দেওয়ার চেষ্টা করবো, কারণ ভিডিও আমরা বড় হয়ে যাবে আমি জানি, প্রায় 40-50 মিনিটের কাছাকাছি হয়ে যেতেছে। সো আমি দোয়া করি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।